আলিফ, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তোমার কথা শোনার আগে আমার কিছু কথা আছে যেটা আমি তোমাকে বলতে চাই। তোমার সাথে আমি আর সংসার করতে পারবো। এই যে ডিভোর্স লেটার, সাইন করবো। ডিভোর্স? কি বলিস আলিফ? তুই বৌমাকে ডিভোর্স দিবি মানে? বৌমা কি করেছে? আরে বৌমা যতদিন ধরে এই বাড়িতে এসেছে আমাদের সবাইকে তো ভালোভাবে যত্ন করেছে। এই যে তোর মা যখন মারা গেল তখন শুভ ছোট ছিল, আজ পর্যন্ত তো আমাদের কোনো কিছু কমতি রাখেনি। তাহলে আজকে কি এমন ঘটনা ঘটলো যে বৌমাকে তুই ডিভোর্স করবি? হ্যাঁ, বাবা তো ঠিক কথাই বলছে। ভাই আমি বুঝলাম না হঠাৎ করে তোমার মাথায় এই বুধ কেন চাপলো। দেখো আমি তোমাকে যতটা সম্মান করি আমি ভাবিকে ততটা সম্মান করি। আমি কখনো আমার মার অভাব বুঝতেই পারিনি। সবসময় ভাবি আমাকে মার মতো আদর যত্ন করেছে। আর তুমি আমার মা সমতুল্য ভাবিকে ডিভোর্স দিবে এই সময় কেন ভাইয়া? দেখো ভাইয়া, আমি তোমাকে বলছি আমার মনে হয় তুমি একটা ভুল ডিসিশন নিতেছো। আমার মনে হচ্ছে তোমার এই ডিসিশনটা চেঞ্জ করা দরকার। এই এত কথা কেন বলতেছিস? আমি কি তোমাদের কাউকে বলছি যে আমাকে বুঝাও? হ্যাঁ, আমি সংসার করব কি করব না সেটা আমার ব্যাপার, আর আমি যা করতেছি সবকিছু বুঝেই করতেছি। কিন্তু আলিফ, আমি কি এমন করেছি? মানে আমার অপরাধটা কোথায় যে যার কারণে তুমি আমাকে ডিভোর্স করতে চাচ্ছ? দেখো, তুমি কোনো অন্যায়ও করো নাই, কোনো অপরাধও করো নাই। আমার ভালো লাগতেছে না, আমি তোমার সাথে সংসার করতে পারতেছি না, এই জন্য আমি করবো। ভাইয়া দেখো, আমার মনে হচ্ছে তুমি কোথাও ভুল করছো, আর তুমি যেটা করছো সেটা টোটালি অন্যায় করছো। এই তোকে বলছি যে আমাকে জ্ঞান দে? হ্যাঁ, তোদের কাউকে বলছি আমাকে জ্ঞান দিতে? যা তো এখান থেকে যা, আমার ডিসিশন আমি নিচ্ছি। যা বাবা, যাও। শুভ, বাবা আপনারা ভেতরে যান। আলিফের সাথে আমি কথা বলে বিষয়টা একটু ম্যানেজ করার চেষ্টা করছি, তোমরা যাও। আচ্ছা আলিফ, আমাকে সত্যি করে একটা কথা বলো তো, আমাকে যে তুমি ডিভোর্স করতে চাচ্ছ তার পেছনে কারণটা কি? মানে তোমার কি কারোর সাথে কোনো অ্যাফেয়ার আছে? হ্যাঁ, একদম ঠিক ধরছো। আমার একটা কলিগের সাথে সম্পর্ক হয়েছে। শুধু সম্পর্ক বললে ভুল হবে, অনেক গভীর সম্পর্ক হয়ে গেছে। আমি ওর সাথেই থাকতে চাই, ওকেই বিয়ে করতে চাই। এই জন্যই তোমাকে বলছি যে আমি তোমার সাথে থাকবো না, আর তোমার সাথে আমার থাকতে মনও চায় না। তুমি প্লিজ আমাকে ডিভোর্সটা দিয়ে দাও, আমি তোমার কাছ থেকে মুক্তি চাই। কিন্তু আলিফ, তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে যে মরার আগ পর্যন্ত তুমি আমার আমার পাশে থাকবে, আমার এই হাত কখনো তুমি ছাড়বে না। আজকে তোমার কাছে আমি এতটাই তেতো হয়ে গেছি যে যার কারণে তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ। তোমার লাইফে এমন কে আসলো যার কারণে তুমি তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ? চিন্তার কোনো কারণ নাই, আমি বুঝতে পারতেছি তুমি কেন চিন্তা করতেছো। তোমার যে কাবিনের টাকা ছিল 15 লাখ টাকা, সেটা আমি পে করে দিই। আমি কাবিনের টাকা দিয়ে কি করব বলো তো? আমার একটা টাকাও লাগবে না। আমার তো কেউ নেই আপন বলতে, মা বাবা আত্মীয় স্বজন আপন বলতে কেউ নেই। তো আমি টাকা দিয়ে করবোটা কি? একমাত্র নিজের একটা মানুষ ছিল, সেটাও তো আজকের পর থেকে আমার কাছ থেকে হারিয়ে যাবে। মানে তার মনের ভেতরে আমার জন্য এক বিন্দু পরিমাণ ভালোবাসাও নেই। তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? আসলে আমরা মানুষ তো, আজ আছি তো কাল নেই। এই জীবনেরই তো কোনো গ্যারান্টি নেই। তাই তোমার কাছে না আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমি তোমাকে প্রমিস করছি আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, তোমার লাইফ থেকে আমি অনেক দূরে চলে যাব। কিন্তু আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, বলো তুমি সেটা রাখবে? রিকোয়েস্ট? আলিফ, তুমি আমাকে ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে আনার পর আমাকে ঠিক যেভাবে ভালোবাসতে, যেভাবে আদর করতে, আমাকে যেভাবে কেয়ার করতে, আমি ঠিক তোমার কাছে সেই আগের ভালোবাসা চাই, আগের কেয়ারিং গুলো চাই, আগের আদর গুলো চাই। শুধু একটা মাস, এই একটা মাস আমি তোমার কাছে এগুলো চাই। প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, এরপর থেকে আমি আর তোমার কাছে কখনো কোনো দিন কিচ্ছু চাইবো না, কিচ্ছু না। শুধুমাত্র আমার এই একটা আবদার তুমি পূরণ করো। একটা মাস এই মানুষটাকে একটু সহ্য করে কষ্ট করে থাকো। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। আমি আর কোনোদিনও তোমাকে ডিস্টার্ব করবো না। তোমার লাইফ থেকে আমি অনেক 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 দূরে চলে যাব। তুমি কখনো আমার এই ছায়াটা তোমার সামনে তুমি পাবে না। তুমি শুধু আমার ছোট্ট একটা আবদার পূরণ করো, আর কিচ্ছু চাই না। যদি রাজি না হই?
তাহলে আমি তোমার ওই ডিভোর্স পেপারেও সাইন করব না। আমিও দেখব যে এই বাড়ি থেকে আমাকে কে বের করে দেয়। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। 1 মাস আমি তোমাকে দিলাম, এই 1 মাস তুমি যেভাবে চাও সেভাবেই চলবে। দেখেছো, এতক্ষণ যাবত দুজনে ঝগড়া করতেছিল, বলতেছিল ডিভোর্স দিয়ে দিবে, এখন দেখো সবকিছু ঠিকঠাক। যাক, আল্লাহর কাছে শুক্রিয়া, ওরা ভালো থাকলে আমাদের সুখ। এই, তুই কি করছিস? হ্যাঁ, চিন্তা করো না, একটু জ্বর আসছে, ঠিক হয়ে যাবে, একটু রেস্ট করো। কি ব্যাপার, তুমি এখানে কেন আসছো? আমি কেন এখানে আসছি বুঝতে পারতেছো না? তুমি না বললা তোমার বউকে 1 মাসের ভিতরে ডিভোর্স দিবা। চলো, ডিভোর্স দিয়ে তো হয়ে গেছে, আমরা এখন বিয়ে করে ফেলি। আমি তোমাকে বলছি এখান থেকে চলে যেতে। আমি আমার বউকে নিয়ে ভালো আছি, আমি ওর সাথে অন্যায় করছি সেটা আমি বুঝতে পারছি। যাও, যেতে বলছি, এখান থেকে চলে যাও। তুমি এমন করতেছো কেন? আর যাও না এখান থেকে। I'm sorry, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। তুমি থাকা অবস্থায় অন্য একটা মেয়ের সাথে একটা পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয়েছি। আমি তোমাকে ছেড়ে দিতে চাইছি। তুমি যদি সেদিন আমাকে ওই শর্তটা না দিতে, যে 1 মাস তোমাকে আবার আগের মতো ভালোবাসতে হবে, তাহলে হয়তো বুঝতেই পারতাম না যে আমি ভালো শুধুমাত্র তোমাকেই বাসি। আমি নিজেও তোমাকে ছাড়া থাকতে পারবো না। I'm sorry, তুমি আমাকে মাফ করে দাও। কি ব্যাপার অথই, হাত এমন ঠান্ডা কেন? অথই, 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 ক্যান্সার? আলিফ, তুমি যেদিন আমাকে ডিভোর্স দিতে এসেছিলে, সেদিন আমি তোমাকে একটা খবর দিতে চেয়েছিলাম। সেই খবরটা হচ্ছে যে আমার অনেক বড় একটা রোগ হয়েছে। আমি ক্যান্সারে আক্রান্ত। আমি 1 মাসের বেশি আর বাঁচব না। আমার হাতে সময় একদমই কম। কিন্তু যেই মাত্র আমি শুনলাম যে তুমি আমাকে ডিভোর্স দিয়েছো এবং আমার কাছে ডিভোর্স চাও, বিশ্বাস করো আলিফ, সেদিন আমার মাথায় পুরো আকাশ ভেঙে পড়েছিল। তুমি জানো আলিফ, আমি লাল শাড়ি পরে তোমার এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম। ভেবেছিলাম সাদা শাড়ি পরে এই বাড়ি থেকে বের হব, কিন্তু তুমি তো আমাকে জীবিত অবস্থায় মেরে দিলে। আমি মারা যাওয়ার পর আমার লাশটাকে তুমি স্পর্শ করে দিলে। আমার লাশটাকে তোমার বাবা এবং তোমার ভাই ওরা কবর দিবে। ইতি তোমার